আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। টক দই মেয়োনিজ ছাড়া আজকে চিকেন স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। স্বাদের কোনো অংশে হেরফের হবে না, স্বাদ কিন্তু একই থাকবে। তারপরও সেটা হবে মেয়োনিজ আর টক দই ছাড়া। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই চিকেন স্যান্ডউইচটা খুব বেশি পছন্দ করে। আর চিকেন স্যান্ডউইচটা এভাবে বানানো গেলে বাচ্চাদের টিফিনে দিতেও কিন্তু সুবিধা হয়। চলো শুরু করে আজকের রেসিপি। আমি এখানে 1 কাপ লিকুইড গরুর দুধ নিয়েছি। এটা খুব ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নেব। যখন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এখানে দিয়ে দেব 1 চামচ চিনি, স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দেব 5-6টা গোলমরিচের গুঁড়ো। আমি কিন্তু এখানে কালো গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করেছি। আমি এখন গোলমরিচের গুঁড়ো, চিনি, দুধ, লবণ সব একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। ওই চামচের মাপই 3 চামচ পানি দিয়ে দেব। দিয়ে কর্নফ্লাওয়ার সাথে পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধটা যখন খুব ভালোভাবে কিছুটা ঘন হয়ে আসবে তখন অল্প অল্প করে কর্নফ্লাওয়ার মেশানো পানিটা দুধের সাথে মেশাতে থাকবো আর অনবরত নাড়তে থাকবো। নাড়া কোনোভাবেই থামানো যাবে না। কিছুক্ষণ নাড়ার পর দেখা যাবে দুধটা এমনিতেই ঘন হয়ে আসছে। দুধটা যখন ভালোভাবে ঘন হয়ে আসবে, তোমাদের পছন্দ মতো ঘনত্বতে চলে আসলে এটা আলাদা একটা পাত্রে নামিয়ে রাখতে হবে। নয়তো পাতিলের মধ্যে থাকলে আরও বেশি গরম তাপে ঘন হয়ে যাবে। এই জন্য অন্য একটা পাত্রে নামিয়ে রাখতে হবে। তোমাদের এখন বলে রাখি যে তোমাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এই ক্রিমটা কিভাবে বানাবে। বাসায় যদি ময়দা আর বাটার থাকে তাহলে তোমরা এই ক্রিমটা বানিয়ে নিতে পারো। প্রথমে কড়াইতে 1 চামচ বাটার দিয়ে দেবে। বাটারটা যখন গলে যাবে তখন 1 চামচের মতো ময়দা বাটারের সাথে ভালোভাবে দিয়ে ভেজে নিতে হবে। যখন ময়দা আর বাটার খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন 1 কাপ দুধ মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিলেই এভাবে ঘনত্বটা চলে আসবে। ময়দা আর বাটার দিয়ে যদি তোমরা ক্রিম বানাতে চাও তাহলে কিন্তু কাঁচা লিকুইড দুধটা দেওয়া যাবে না। দুধ ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিয়ে তারপর ময়দা আর বাটারের মিশ্রণে দিতে হবে। আর বাটারটা যদি বাসায় না থাকে সেক্ষেত্রে তোমরা সাদা সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারো। আমি এখন ফ্রাই প্যানের মধ্যে পরিষ্কার করে ধুয়ে মুরগির বুকের বড় 1 পিস মাংস নিয়েছি। সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর সেই সাথে সামান্য আদা রসুন বাটা। এতে করে মুরগির মাংসের কাঁচা গন্ধটা থাকবে না। এখন আমি দিয়ে দেব 1 কাপ পানি। পানিটা দেওয়ার পর লবণ, আদা রসুন বাটা সব কিছু একসাথে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব 15 মিনিট। চিকেনটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি উল্টে পাল্টে দিয়ে দেব যেন সব পাশ ভালোভাবে সিদ্ধ হয়। আর এটা যেহেতু মুরগির বুকের মাংস, এটা 15 মিনিটের বেশি কিন্তু সময় লাগবে না সিদ্ধ হতে। আমি মুরগির মাংসটা জাল দিয়ে পুরো পানিটা শুকিয়ে নেব। যখন পানিটা শুকিয়ে যাবে তখন একটা বাটির মধ্যে মাংসের পিসটা তুলে নেব। যখন হালকা গরম থাকবে ওই গরম থাকা অবস্থায় মুরগির বুকের মাংসগুলো আমি হাত দিয়ে ছেড়ে নেব। এইভাবে আস্তে আস্তে টান দিয়ে পুরো মাংসটা এভাবে আমি ছেড়ে নিয়ে নেব। এখন পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এখন আমি ছোটো সাইজের একটা শসা একদম চিকন করে মিহি করে কুচি করে নেব। তোমাদের বাসায় যদি গ্রেটার থাকে অবশ্যই গ্রেটার দিয়ে কুচি কুচি করে নিতে পারো। আমি গ্রেটারটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য হাত দিয়ে এরকম চিকন চিকন করে কুচি করে নিয়েছি। হাত দিয়ে কুচি করে নেওয়ার পর চিপে শসার রসটা বের করে আলাদা একটা পাত্রে দিয়ে দেব। সেই সাথে দিয়ে দেব 1 চামচ টমেটো সস। সাথে দিয়ে দেব মুরগির বুকের মাংস যেটা ঝুরো ঝুরো করে রেখেছিলাম সেটা। এই মিশ্রণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী মাংস আর শসাটা ব্যবহার করে দিতে পারো। এখন আমি যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 4 চামচ ক্রিম দিয়ে দেব। এই ক্রিমের নির্দিষ্ট কোনো পরিমাপ নেই। মিশ্রণটা তৈরি করতে যতটুকু পরিমাপ ক্রিম লাগে ঠিক ততটুকুই ব্যবহার করবে। পরবর্তীতে লাগলে আরও ব্যবহার করতে পারো। আমার এখানে 4 চামচই লেগেছে। আমি এখানে বড় সাইজের 4 পিস পাউরুটি নিয়েছি। আমি পাউরুটির সাইডের অংশটা কেটে নেব। তোমরা চাইলে নাও কাটতে পারো। আমি দেখার সৌন্দর্যের জন্য সাইডের অংশটা কেটে নিচ্ছি।
এখন পাউরুটিটা একটা প্লেটের উপর রেখে স্যান্ডউইচের জন্য যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা একটা চামচের সাহায্যে পাউরুটির উপর চারদিকে সমান করে বিছিয়ে দেব। এটা তোমরা তোমাদের পাতলা অথবা মোটা যে যার পরিমাপ করে দিতে পারো। যেহেতু বাসায় তৈরি করছি মিশ্রণটা তো একটু বেশিই দিতে হবে, তাহলে তো বেশি মজা লাগবে। যখন সবগুলো মিশ্রণ উপরে ভালোভাবে সমান করে দেওয়া হয়ে যাবে তখন আরেকটা পাউরুটি উপরে দিয়ে দিব, দিয়ে চাকু দিয়ে মাঝখানে সুন্দরভাবে কেটে নেব, একদম সমান করে, যেভাবে দোকানে আমরা খেয়ে থাকি। স্যান্ডউইচটা মাঝ বরাবর কেটে এক সাইডে রেখে দেব। পরের স্যান্ডউইচটা আমি একইভাবে তৈরি করে নেব। দেখো কতটা সুন্দর আর লোভনীয় লাগছে দেখতে, আমার তো দেখি জিভেতে পানি চলে আসছে। আর এই স্যান্ডউইচটা দেখতে যেমন সুন্দর আর খেতেও সেরকম সুস্বাদু হয়েছিল। কাউকে বানিয়ে দিলে কেউ বুঝতেই পারবে না এটা তুমি মেয়োনিজ আর টক দই ছাড়া বানিয়েছো। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।